সেলফ ডিক্লারেশন দিলেন যে অভিষেকের নাম করে টাকা তোলা হয়, অভিষেকের নাম করে চাকরি দেওয়া হয়, অভিষেকের নাম করে লুট করা হয়। এবং কখন দিচ্ছেন? যখন কার্যত কাকুর মদান্যতায় ধরা পড়ে গেছে। কাকুর মনি পৃথিবীর কেউ ছুতে পারবে না, কিন্তু এখন ধরা পড়ে গেছে। ধরা পড়ার পরে এখন স্বীকার করছেন যে তার নাম করে চাকরি হয়, টাকা লুটের ব্যবস্থা হয়। এবং আমার আইপ্যাক তার নামেও ফোন করে অনেকে এসব করছে। অভিষেক ব্যানার্জির নিজের কোম্পানি আইপ্যাকে লুটের কোম্পানি, আর অভিষেকের নাম করে লুটের কারবার। এই লুটের কারবারটা সবাই জানতেন, প্রকাশ হয়ে গেছে, আর গোপন করতে পারলেন না, বলে ফেললেন। অধুনা সবার নেতা হয়েছেন এবং সেই কারণে টার্গেট বেঁধে দিয়েছেন। কোন জেলায় কটা আসন পেতে হবে টার্গেট বেঁধে দিয়েছেন। তার মানেটা ভেরি ক্লিয়ার। তার মানেটা হচ্ছে কোথায় কতটা লুট করা যাবে। ডায়মন্ড হারবার যেমন লুটের রাজত্বের একটা মডেল করেছে, কোন জেলায় কত লুট করতে হবে। 6টা আসন পেতে হবে, 6টা লুট করতেই হবে। 12টা আসন পেতে হবে, 12টা লুট করতেই হবে। লুট কতটা করতে পারবে, 1, আর 2 আরএসএস এর সঙ্গে বোঝাপড়ায় কটা ছাড়তে হবে, এই দুটো দেখে টার্গেট ফিক্স করেছেন অভিষেক, তৃণমূলের সবার নেতা। তৃণমূলের থেকে বিজেপি করা যায়, এটা সবার কাছেই স্পষ্ট হয়ে যাচ্ছে। সাবিত্রী মিত্র তার বাড়ির পাশে রাতভর গুলি, শুট আউট, একজন যুবক সম্ভবত চা বিক্রেতা খুন, পঞ্চায়েতের সেক্রেটারি খুন, তৃণমূলের ছোট নেতা তৃণমূলের আরেক ছোট নেতার দ্বারা খুন, ক্ষেত্রে খুন, তৃণমূলের বড় নেতা আরেক বড় নেতার দ্বারা খুন। মালদা তো শিরোনামে। সম্ভবত তৃণমূলের নেতৃত্বে সাবিত্রী মিত্র এবং তার বাহিনী সহযোগে বলতে পারবে যে মালদার গর্ভ প্রতিদিন খুনের কারণে মালদা সংবাদ মাধ্যমের শিরোনামে থাকে। তৃণমূলে এটা অবধারিত। সবাই লুটের বর্ষা নিয়ে বসেছে, কে কার বিরুদ্ধে কত বেশি লুট করতে পারে, সেই কারণেই একজন লুট করবে, আরেকজন লুটের ভাগ পাবার জন্য লড়াই করবে। তৃণমূলে এটা এখন পারলে নিত্য সত্য শুট আউট এবং দলের নেতাদের নিরাপত্তাহীনতায় ভোগা। ব্যানার্জি বলেছেন যে তিনি তৃণমূলের বড় নেতা, আইপ্যাকের উপরে তারা ভরসা রাখছেন এবং আইপ্যাকের উপরে ভরসা রেখেই তারা চলবেন। নির্বাচনের আগে সমস্ত বিধানসভায় আইপ্যাকের ছেলেরা কাজ করবে, ভোটার লিস্ট সব ইত্যাদি। একসময় ভূত ঢোকানোর জন্য ব্যবহার করা হয়েছিল, আজকে ভূত তাড়াবার জন্য কি ব্যবহার করাবেন না। ভূতের ভবিষ্যৎ যেন তৃণমূলের দিকেই থাকে, তৃণমূলের দিকেই যাদের ভূতের ভবিষ্যৎ থাকে, সেই কারণে অভিষেক তার নিজের কোম্পানি আইপ্যাককে ব্যবহার করবে, এটা তলায় বলে দিয়েছে। কিন্তু উচিত এর সঙ্গে সঙ্গে ওর এখনই দল থেকে সাসপেন্ড অথবা বহিষ্কার করা মদন মিত্র। কিন্তু প্রকাশ্যে বলেছিলেন যে আইপ্যাক আর প্যাক তারা টাকা তুলে বেড়াচ্ছে, দলের বদনাম করছে এবং দলের অধুরা নেতারা এসব করে বেড়াচ্ছে। আমি জানি না, মদন মিত্র ও লাভলি তার বিরুদ্ধে ব্যবস্থা অভিষেক ব্যানার্জি নিশ্চয়ই নেওয়া উচিত। যে দলের কোন নেতা কার সঙ্গে যোগাযোগ রাখছে, মানে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে, সব উনি জানেন, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো উনি তো জানবেনই। বিজেপির শিন্ডে পশ্চিমবাংলায় যারা, তার মধ্যে একজনের নাম অভিষেক। ফলে বিজেপির কাছে কি খবর আসে আর বিজেপি কার সঙ্গে কিরকম যোগাযোগ রাখে, এটা যারা সবচেয়ে বেশি খবর পায় এবং লেনাদেনা করে, তার মধ্যে অভিষেক একজন। ফলে অভিষেক স্বাভাবিক কারণেই নিজে যেহেতু ঘনিষ্ঠভাবে যুক্ত, অতএব তৃণমূলের কারা কারা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে এই তালিকা অভিষেকের কাছে আছে। তার মধ্যে কোনটা তৃণমূল চাইছে বলে যোগাযোগ আর কোনটা তৃণমূল চাইছে না বলে যোগাযোগ, পরে ছানবিন করতে পারবে। তৃণমূল শোকজ করছে, কিন্তু পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন হুমায়ুন বোধ করছে না। কারণ হুমায়ুন 30% মুর্শিদাবাদে কেটে গঙ্গায় ভাসিয়ে দেবে বলার পরেও তৃণমূল দলও কোনো অ্যাকশন নেয়নি, সরকারও কোনো অ্যাকশন নেয়নি। ভোটের মেরুকরণের জন্য যা বলতে হয় তাই হুমায়ুনকে দিয়ে বলিয়েছে, এমনভাবে বলিয়েছে যাতে সেটা আদতে বিজেপির লাভ হয়। এবং তৃণমূলের থেকে বিজেপি করা যে যায়, আরএসএস এর যে পরিকল্পনা এইরকম, সেইটার কারণেই খুশি মতন বলতে পারবে এবং তাতে দলের নেতাদের স্যাংশন আছে।
লোক দেখানোর জন্য শোকজ হবে, লোক দেখানোর জন্য উত্তর হবে, ওইখানেই মিটে গেল। যত মেরুকরণ করবে বিজেপির নেতারা এবং হুমায়ুন মার্কা তৃণমূলের নেতারা, তত তৃণমূলের লাভ, বিজেপির লাভ। ওদের বহুদিনের নেতা গণিখান চৌধুরীর আমল থেকে তিনি কংগ্রেসের নেতা, তারপর তৃণমূল, মাঝে মন্ত্রী, এমএলএ ইত্যাদি ইত্যাদি। প্রাণ নাশের ভয় পাচ্ছে। তৃণমূলের বড় নেতা খুন হয়েছে বড় নেতার দ্বারা, ছোট নেতা খুন হয়েছে ছোট নেতার দ্বারা, পঞ্চায়েতের সেক্রেটারি খুন হয়েছে, চায়ের দোকানদার খুন হয়েছে। এর আগেও একাধিকবার বলেছিলেন, এখন বলছেন আমার প্রাণ নাশের ভয় হচ্ছে। তৃণমূলের যত নেতা সবাইকে যদি গন্ডায় গন্ডায় নিরাপত্তা রক্ষী দেওয়া হয়, পুলিশ মানুষের ট্যাক্সের টাকায়, সাবিত্রী মিত্র চাইছেন যত বেশি পুলিশ ওর পাশে থাকবে তত উনি নেতা হিসেবে আত্মপ্রকাশ করতে পারবেন। পঞ্চায়েতের মতো ব্যবস্থা হচ্ছে, আর খুব খারাপ হচ্ছে। তৃণমূল নেতা ব্লকের সভাপতি অভিযোগ হচ্ছে যে কারা নিজেদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক করবে, কি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হবে, কি কার কোনটা পছন্দ হবে পছন্দ হবে না, তৃণমূলের নেতার পারমিশন না থাকলে, এমনকি কোথায় বেড়াতে গেছো বৈবাহিক সম্পর্কে জড়াতে পারবে ভাবা যায় না। আমাদের সমস্ত বোধ বিবেচনাগুলোকে ধ্বংস করে তৃণমূলের নেতার দাপট তার উপর নির্ভর করবে একজন আরেকজনকে ভালোবাসবে কিনা, কতটা ভালোবাসবে, কিভাবে ভালোবাসবে। যত সমস্ত নোংরা এবং অসভ্যরা রাজনীতিতে যখন মাথা চাড়া দিয়ে ওঠে তখন এরকমটাই দুর্ভাগ্যজনক হয়। শিলিগুড়িতে ডেপুটি মেয়র, নানাবিধ দলের মধ্যে যে আছে টাছে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় তৃণমূলের কোন নেতার সঙ্গে কার কি বিরোধ ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি শুধু খেয়াল করতে বলবো যে এই রঞ্জন সরকার তিনি বলছেন যে বাম জমানায় কখনো এত নিরাপত্তাহীনতা হয়নি। কে বলছেন? তৃণমূলের নেতা বলছেন গত 40 বছরে এরকম নিরাপত্তাহীনতা হয়নি। বাম জমানায় নিরাপত্তাহীনতা হয়নি, এখন নিরাপত্তাহীনতা হচ্ছে। কেন? ফ্র্যাঙ্কেনস্টাইন তাদের পুষেছেন। অফিসারের মুখের ওপরে থুতু চলে যাওয়া সেই রঞ্জন সরকার সবাই জানেন যে দুষ্কৃতীদের নিয়ে এইসব কাজগুলো করছিলেন, সেই দুষ্কৃতীরাই এখন ফ্র্যাঙ্কেনস্টাইনের গলা টিপে ধরতে যাবে। যাদের প্রশ্রয় দিয়েছেন, বকুলে বাড়তে দিয়েছেন, তারা এখন পারলে গলা টিপে ধরবে তৃণমূলের নেতাদের। কে কার চাইতে বড় ক্ষমতাবান, কে কার চাইতে বেশি দখলদার, লড়াইটা তা। ও সেই কারণেই সবচাইতে বেশি নিরাপত্তাহীনতায় ভুগছে তৃণমূলের মাঝারি গোছের নেতারা একজন আরেকজনের কাছে। চন্দ্রকর খবর আসছে, এটা আরো অনেক জায়গাতে হচ্ছে। চুরির নানা রকম উছিলা, এমনকি গরু চুরি। তার জন্য কি করতে হবে? বাড়ির আশপাশে কুকুর যে আছে বিষ খাইয়ে মেরে দেওয়া। বুঝতে পারবে না, ডাকবে না, বিষ খাইয়ে মেরে দেওয়া হলো। অতএব চুরির রাজত্ব। এটা কত রকমের যে উদ্ভাবনী কৌশল এই তৃণমূলের নেতৃত্বে দুর্নীতি এবং দুষ্কৃতির বাহিনী করেছে। কুকুরে বিষ খাইয়ে মেরে ফেলবে কুকুরকে, যাতে চুরি করা সহজ হয়, গরু চুরি করা সহজ হয়। রানাঘাট, পশ্চিমবাংলা, অন্যায় অপরাধের এখন শেষ থাকছে না। বহুদিন ধরেই চেষ্টা করেছেন যুব কংগ্রেস সরিয়ে দিয়ে যুবার নেতা করেছেন অভিষেক ব্যানার্জিকে, ভাইপো। তারপরে আস্তে আস্তে দলের নেতা করেছেন, এমপি করেছেন, রেকর্ড ভোটে জেতার ব্যবস্থা করেছেন, মানে লুঠের ব্যবস্থা করেছেন, এবং দলের সম্পাদক ঠম্পকের অমুক ইত্যাদি ইত্যাদি কিছু করেছেন। কিন্তু যাই করুন না কেন, প্রত্যেক 2 বছর 3 বছর পর পর একটু অভিষেক কণ্ঠাসা হয়। তারপর আবার সোশ্যাল মিডিয়া জুড়ে এসে গেছে মহারাজ, এসে গেছে সেনাপতি, সেনাপতিই ভবিষ্যৎ, এখন আবার আগামীর ভবিষ্যৎ। সুব্রত বক্সী বলে দিয়েছেন আগামীর ভবিষ্যৎ, অতএব উনি এখন আগামীর ভবিষ্যৎ। কিন্তু ভবিষ্যৎ কোথাকার সেটা পরে বোঝা যাবে। উনি তৃণমূলের ভবিষ্যৎ নাকি আরএসএস এর হাতে খেলায় তৃণমূল ছাড়া আর কারোর ভবিষ্যৎ, সেটাও পরে দেখা যাবে। রাজনীতিকে যেভাবে কলুষিত করা হচ্ছে, আরএসএস এর বদান্যতায়, বিজেপির বদান্যতায় সমান তালে তৃণমূলে চলছে। মানুষের জীবন জীবিকা, লেখাপড়া, ভবিষ্যৎ, স্বপ্ন এসব চলেই যায়। কে কারো করে খবরদারি করবে এবং দখলদারি করবে, করতে গেলে মানুষকে কি করে দুর্বল করা যাবে, আপনার কতটা বিভাজন করে দেওয়া যায়। মানুষকে বিভাজন করা রাজনীতি, মেরুকরণের রাজনীতি, ধর্মকে উপজীব্য করে ব্যবহার করে রাজনীতির ধান্দা পোষানো, রাজনীতির ধান্দা পোষানো। যারা রাজনীতির ধান্দা পোষাবার জন্য ধর্মকে ব্যবহার করেন তারা আসলে কোটানকোট অধর্মের কাজ করে।
অধর্মের কাজ করে। কেউ রামনবমী, কেউ হনুমান জয়ন্তী, কেউ জগন্নাথের মন্দির, কেউ ইস্কনের মন্দির, কেউ একটা লিখে দিলেন হিন্দু রাষ্ট্র ইত্যাদি ইত্যাদি বাঁকুড়ায়, এবং তারপর কি রানাঘাট না আর কোথাও নাকি হুগলিতে সেখানেও চালু হয়ে গেছে। সভাপতিরা বলছেন এটাই তো আমাদের লাইন, এটাই আমাদের লাইন। সংবিধান বিরোধী মনোভাবে ভারতবর্ষের সংবিধানকে নস্যাৎ করে কার্যত ধর্মকে রাজনীতির সঙ্গে মিলিয়ে রাজনীতির ক্ষমতার আখড়া হিসেবে যারা ধান্দা করে বেড়ান তারা মনুষ্য পদবাচ্য না, তারা বাংলার সংস্কৃতি কৃষ্টি সমস্তগুলোকে খারিজ করে দিয়ে বাংলার উপর অবাংলার দাপট ক্রমশ ক্রমশ বাড়াচ্ছেন। খুব ক্ষতিকারক, বিপজ্জনক হচ্ছে। সমসাময়িক এই যা রাজনীতিতে চলছে, এটা কি হাসবেন কাঁদবেন, লজ্জা ব্যাপার। রাজনীতিটাকে কোথায় নামিয়ে এনেছে? তৃণমূলের দুই নেতা, একজনের নাম কুণাল ঘোষ, আরেকজন কি রিজু টিজু কি একটা টেলিভিশনে বোধহয় মাঝে মধ্যে যায়। একজন কুণাল তিনি লিখে দিলেন যে এত অসুস্থ সুদীপ ব্যানার্জি যে একটা ইত্যাদি ইত্যাদি। আরেকজন লিখে দিলেন কোথায় অসুস্থ, তিনি দিব্যি ঘুরে ফিরে বেড়াচ্ছেন। এবারে তৃণমূলের মুখপাত্র বলছেন আমাদের দলে অনেক কুকুর ছাগল ভরে গেছে। এটা ঠিক, আমি যদিও কুকুর ছাগল শব্দটা বলার পক্ষপাতী না। এরকম একেবারে নিম্নস্তরীয় মনুষ্য পদবাচ্য নয়, এরাই তো তৃণমূলের নেতা। লুট, ভাগিদারি, দখলদারি, ক্ষমতা, গুলিবন্দুক, এরাই তো তৃণমূলের নেতা। কিন্তু তা সত্ত্বেও কুকুর ছাগল বলে দেওয়া দলের নেতাদের ঠিক হচ্ছে কিনা আমি জানি না। তবে আসল লড়াই তো সব না। আসল লড়াইটা হচ্ছে, যেহেতু সর্বভারতীয়র পর এখন একটা রাজ্যের বড় নেতা আবার নাকি অভিষেক ব্যানার্জি হয়েছেন, তাহলে আবার নতুন সভাপতি হবে সামনে। তাহলে কে সভাপতিতে টিকে থাকবে না, কে টিকে থাকবেন না, তার জন্য দান আর প্রতিদান চলছে। একটা দল যে কত নির্লজ্জ হতে পারে, নিজেদের দলের নেতাদের শরীর স্বাস্থ্য সহ সংক্রান্ত ব্যাপারে পর্যন্ত কুকুর ছাগল মার্কা ভাবে কথা বলতে পারে, ভাবাই যায়। খুব লজ্জা। মার্কা বেশ কিছু নেতা আছেন, মাঝে মাঝে এমন কিছু কথা বলেন যাতে আবার কিছুদিন ভেসে থাকা যায়, অথবা এমন ক্যারিকেচার করেন যাতে বেশ ভেসে থাকা যায়। তাতে যে চুকির হোক আর অন্য কিছুই হোক, অথবা এমন একটা ভঙ্গি করলেন যেন মনে হচ্ছে মানে ওরকম ধার্মিক লোক আর কেউ যত অপকর্ম করার জন্য আছেন। যারা ধর্মের নাম করে এসব আজে বাজে কাজ করবেন বা ইত্যাদি ইত্যাদি, তাদের সবাইকে 26-এর নির্বাচনে মাটির তলায় বর্তমানে পুঁতিয়ে দিতে হবে। আমার এই দিলীপ ঘোষের কথা মনে পড়ে যাচ্ছে। 6 ফুট তলায় ঢুকিয়ে দেবে, এই 6 ফুট তলায় ঢুকিয়ে দেবে, কিংবা 26 ইঞ্চি ভেতরে ঢুকিয়ে দেবে, বা 56 ইঞ্চি কাছাকাছি গিয়ে পৌঁছবে। এই রাজনীতির ভাষায় সব নয়। বরং পারলে কল্যাণের উত্তর দেওয়া উচিত যে পশ্চিমবাংলায় ধর্মকে ব্যবহার করে এই যে রাজনীতির অসভ্যতা চলছে, এইটা তৃণমূল ক্ষমতা আসার পর অথবা কল্যাণ ব্যানার্জি সাংসদ হওয়ার পর যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে, অতীতে কখনো ছিল না। তার দায় যেমন বিজেপির RSS এর হবে, তার দায় কিঞ্চিত পরিমাণেও তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজের ঘরে নিতে পারতেন। যে আমরা অপরাধী, আমরা মানুষের জীবন জীবিকা ভবিষ্যৎ সেখান থেকে সরিয়ে দিয়ে রাজনীতিকে একটা ধর্মের অথবা একটা অন্ধ কানাগুলির মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি, যেটা আসলে ধর্ম নয়, বলতে পারবেন না। একাধিকবার আমাদের সবার নেতা অভিষেক এইভাবে সম্বোধন করেছেন। একটা চুকে যেত যদি আগে থেকে করতেন, একটা লড়াই ভাব, ঝগড়া ভাব। আমরা তখনই বলেছিলাম বিজেপির কাছে তৃণমূলের অনেকে জবা আছে, সেইখান থেকে তালিকা আসছে কে কখন কিভাবে কি বলবে। এবং সুব্রত বক্সী বলার পর একদম ফেসবুকে বন্যা হয়ে যাচ্ছে যে সব আমাদের নেতা অভিষেক। আমি বলছি সুব্রত বক্সীর ভেবে দেখবেন, দলের উনি নাকি সভাপতিরা কি একটা আছেন, ছেড়ে দিন। সেই পোস্টটাতে সবার নেতা অভিষেক, তাকে দায়িত্ব দিন। সবার নেতা তিনি চেয়ারম্যান না হয়ে তলায় থাকবেন, তাহলে তো সবার নেতা হয় না। সবার নেতাকে মাথায় জমা দিন, তারপরে দিল্লির জমা যে আছে হিসেবে